আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন? দীপমণিকে নিয়ে যাওয়া হচ্ছে সরাসরি আমরা দেখতে পাচ্ছি। আসছেন কেন আপা? সবসময় কেমন আছেন? মুখে যিনি থাকেন, কেমন আছেন? শাহজাহান খান, তাকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে। বিচারপতি মানিক, সাবেক বিচারপতি হাসানুল্লাহ কিনু, তাকে নেওয়া হচ্ছে প্রিজন ভ্যানে। পরপর কিন্তু তিনজনকে নেওয়া হবে। হাসানুল্লাহ ইনু শেষে আসছেন, তার আগে আছেন সাবেক বিচারপতি মানিক। ভাই কেমন আছেন? ভাই কেমন, কি দেখালেন তখন, কি দেখালেন? স্পিড আর কমবে না। জুনায়েদ হাসান পলক, তাকে প্রিজন ভ্যানে তোলা। আইনমন্ত্রী আনিসুল হক, তাকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে আজ ট্রাইব্যুনালে শুনানি শেষে। আজকে 19 জন মন্ত্রী প্রতিমন্ত্রী সহ কিন্তু 19 জনকে আদালতে নিয়ে আসা হয়েছিল। সালমান এফ রহমান, তাকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে। সকাল থেকেই ট্রাইব্যুনাল এলাকায় কিন্তু কড়া নিরাপত্তায় তাদেরকে আদালতে নিয়ে আসা হয়েছিল এবং 18 ফেব্রুয়ারির পর কিন্তু আজ 20 এপ্রিল শুনানির তারিখ ছিল। তদন্ত প্রতিবেদনের দাখিলের যে সময়, সেটি কিন্তু আবারও বাড়ানো হয়েছে এবং 20 তারিখ, আগামী 20 জুলাইয়ের 20 তারিখে কাদের সহ 45 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করার কিন্তু নতুন শুনানির তারিখ কিন্তু ঠিক করা হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক তিনি কিন্তু এই আদেশ দিয়েছেন। সালমান এফ রহমানকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। সাবেক আইনমন্ত্রী ছিলেন, পরে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন। পুলিশ সদস্যরা তার ভেস্ট এবং হেলমেট খুলে নিয়ে তারপরে কিন্তু ভ্যানে তাকে তুলছেন। রাশিদ খান ইমরানকে, সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে কিন্তু প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। পুত্র, তাকে নেওয়া হচ্ছে প্রিজন ভ্যানে। আইজিপি আব্দুল্লাল মামুন, তাকে নেওয়া হচ্ছে প্রিজন ভ্যানে। আমরা দেখতে পেলাম জুনায়েদ আহমেদ পলক, বিচারপতি মানিক, শাহজাহান খান এবং আব্দুল্লাল মামুন, তাকে কিন্তু তোলা হয়েছে প্রিজন ভ্যানে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।